আজকে কোরবানির শেষ দিন। আজকে হয়তো আমি বিক্রি করে দেবো গরুটি। আমি খুব বেশি দাম চাচ্ছি না, 1,97,00,000 টাকা দাম চাচ্ছি। আসসালামু আলাইকুম খামারি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকে দেখতেছি খুব সুন্দর একটা গরু নিয়ে আসছেন। জি 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 জি, এটা আমার শখের গরু ছিল আর কি। আচ্ছা আচ্ছা, শখের গরু তাই না? জি জি জি। আচ্ছা, তো এই শখের গরুর নাম নাম আছে নাকি? হ্যাঁ নাম রাখছেন? অবশ্যই অবশ্যই, সবাই নাম রাখে, আমিও নাম রেখেছি। আচ্ছা, তো এটার শখের নাম গরুর নামটা? আমি শখ করে এটার নাম রেখেছি মির্জাফর। আচ্ছা আচ্ছা, মির্জাফর। জি জি, মির্জাফর। আচ্ছা আচ্ছা, তো এই মির্জাফর নামটা রাখার কারণটা আসলে জানতে চাচ্ছি। মির্জাফর নাম রাখার কারণ আপনি যেহেতু জানতে চাচ্ছেন, আমি বলি এটার একটা আসলে বংশ পরম্পরার একটা ইতিহাস রয়েছে। জি আমাদের যে মির্জাফর, আমরা বিশ্ববিখ্যাত ঘাতক হিসাবে যাকে চিনি, জি 1965 সালে 5ই ফেব্রুয়ারি তার মৃত্যুর পরে তার একটি শখের গরু ছিল, সেই গরুটির নাম ছিল মির্জাফর। আচ্ছা হ্যাঁ, এটা তার পরবর্তী বংশধররা নাম রেখেছিল তার নামের সাথে নাম মিলিয়ে। জি ওই গরুটির সাথী, নাতির ঘরের পুতি, পুতির ঘরের সাথী, সাথীর ঘরের লাড়ি, লাড়ির ঘরের ঠ্যাঙ্গা, ঠ্যাঙ্গার ঘরের বড় ছেলের দ্বিতীয় মেয়ে সন্তান হচ্ছে আমার এই গরুটি আর কি। আচ্ছা, ব্লাড লাইন সরাসরি মির্জাফর থেকে আর কি। এই জন্য আমি আপনাদের আমি মির্জাফর রেখেছি আর কি, বুঝতে পেরেছেন? জি জি, আমাদের নামের সাথে আপনাদের একটা স্মৃতি হ্যাঁ অফকোর্স, নামটা রয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই মির্জাফর নামটা আমরা জানি এটা বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, রাইট রাইট রাইট। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে বিশ্বাসঘাতকতা করছে? অবশ্যই অবশ্যই, আমার গোয়ালে আপনার হচ্ছে 4-4টি গরু রয়েছে, আচ্ছা যেখানে আমি সবাইকে সমানভাবে খাবার দিয়ে আসি। আচ্ছা হ্যাঁ, সুতরাং ওদেরকে বলে আসি যে তোমরা সবাই সমানভাবে খাবা। আচ্ছা, কিন্তু এই ঘাতক যাকে আমি মির্জাফর বলি, হ্যাঁ ওর তো চালাতো এরকম করবে, স্বাভাবিক, এটা ব্যাপার না। আচ্ছা তা ও হচ্ছে যে ওই আমি যখন খাবার টাবার দিয়ে আসি তখন কিছুক্ষণ পরে যাই দেখি খাবার শেষ, আর বাকি গরুগুলো সব গোয়ালের বাহিরে। আচ্ছা তার কারণ তার মানে হচ্ছে যে ওই সবগুলোকে গুতিয়ে বের করে দিয়ে ওই খাবারগুলো সব ও একাই খেয়ে ফেলে। আচ্ছা। তাই এরকম অনেক ইতিহাস ওর রয়েছে, তো এগুলো না বললেই নয় আর কি। মাশাআল্লাহ, দেখতে তো দেখতেছি অনেক বড়, আলহামদুলিল্লাহ। জি 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 মির্জাফর অনেক সুন্দর দেখতে। জি, অনেক লাল, মানে একদম লাল টুকটুকে আর কি। জি জি, অনেক সুন্দর, আমার জি, ভালো জি। লাগছে। তো গরুটা তো বিক্রি করতে আসছেন, তো গরুটার দাম চাচ্ছেন কত, বা এটার ওজন কত, কত কেজি গোস্ত হতে পারে? মূলত গরুটি আসলে লাইভ ওয়েট আমি যদি আপনাকে বলি, প্রায় 40 থেকে 42 মণ গোস্ত হবে। আর আজকে কোরবানির শেষ দিন, আজকে হয়তো আমি বিক্রি করে দেবো গরুটি। আমি খুব বেশি দাম চাচ্ছি না, 1,97,00,000 টাকা দাম চাচ্ছি। কিন্তু আপনার চ্যানেল থেকে যদি আজকে শেষ পর্যায়ে কেউ আসে, তাহলে আমি 1,92,00,000 টাকা হইলে আমার গরুটা আমি ছেড়ে দিব। 1,92,00,000 জি। লক্ষ টাকা দিয়ে 40 থেকে 42 মণ গোস্ত আমরা পাবো? জি 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 জি, খুব আচ্ছা, আচ্ছা, জি জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনার চ্যানেল থেকে কেউ যদি আসে তাহলে আমি ওই 97 লক্ষ না, আমি 1,92,00,000 টাকা রাখবো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক আপনারা যারা চ্যানেল থেকে আসবেন, তাহলে 1,92,00,000 টাকা দিয়ে হ্যাঁ। আপনারা 40 থেকে 42 মণ গরুটি ওজন কিনতে পারেন। জি। যে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হুম। তো গরুটি কেমন লাগছে বা কিরকম সব বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা ভাইয়ের চ্যানেল থেকে আসেন তাহলে আমি 1,97,00,000 না, 1,92,00,000 টাকা রাখবো। সুতরাং হচ্ছে আপনারা ভাইয়ের মাধ্যমে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর মাত্র একটি রাত আছে, আমি গরু অবশ্যই বিক্রির জন্যই কষ্ট করে পেলেছি, আমি আসলে রাখতে চাই না। সুতরাং হচ্ছে যদি কেউ নেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আল্লাহ হাফেজ, শুভকামনা সবার জন্য। সকলে ভালো থাকবেন।